হালিশহরে সিপিআইএমের পথসভায় বাম নেতা শতরূপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য ও কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ শতরূপের। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। সরকারি ক্ষেত্রে তো বটেই, সরকারি চাকরিতে 6 মাস থেকে 1 বছরের মধ্যে তো পার্মানেন্ট করতে হবেই। তার পাশাপাশি বেসরকারি চাকরিতেও প্রত্যেকজন মালিককে বাধ্য করতে হবে 6 মাস থেকে 1 বছরের যে পশ্চিমবাংলায় যবে থেকে বিজেপি এসছে তবে থেকে তৃণমূলের রাজনীতি করাটা সহজ হয়ে গেছে। আমি আপনাদের সবার কাছে আবেদন করবো, দেখুন বলার জন্য তো অনেক কথা বলা যায়, যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি তার নিজের দলকে সবচেয়ে ভালো বলবে। আমিও আমার দলের কথা বলবো, বাকিরা বাকিদের দলের কথা বলবেন। কিন্তু ঠান্ডা মাথায় একবার ভেবে দেখুন, 2014 সাল থেকে আজকে 2025 সাল, 11 বছর তো আমাদের রাজ্যের মূল বিরোধী পরিষদটা বিজেপির হাতে এবং কেন্দ্রে বিজেপি ক্ষমতায়। 11 বছর এতটা শক্তিশালী হওয়ার পরেও মূল বিরোধী হিসেবে বিজেপি তৃণমূলকে কতটা বিপদে ফেলতে পারলো? আলটিমেটলি তৃণমূলের কোন ক্ষতিটা ওরা করতে পারলো? ভাষণ অনেক দিল, ডায়লগ অনেক মারলো, ওদের কেউ কেন্দ্রীয় মন্ত্রী হলো, কেউ এখানকার এমএলএ হলো, অনেকে অনেক কিছু করলো, অনেকের অনেক সম্পত্তি হলো, বিজেপির অনেক পার্টি অফিস হলো, ঘরের ছেলেগুলোর হাতে চাকরি বাকরি না দিয়ে ঝান্ডা ধরিয়ে তাদেরকে দিয়ে রামনবমী, হনুমান জয়ন্তীর মিছিল করলো, সব করালো। কিন্তু এরা বিরোধী দলের যে আসল কাজ, সরকারকে বেকায়দায় ফেলা, পশ্চিমবঙ্গ সরকারকে বিজেপি গত 11 বছরে কতটা বেকায়দায় ফেলতে পারলো আপনারাই বিচার করুন। গতকাল ফিরহাদ হাকিম বলেছেন যে বিজেপির উস্কানিতে কিছু মির্জাফর বাংলায় দাঙ্গা লাগাচ্ছে। মির্জাফর বলতে কাদের বোঝাচ্ছে? ফিরহাদ হাকিম নিজে সবচেয়ে বড় মির্জাফর। বাংলার মতো একটা মাটি, যে মাটিতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একটা সময় তিনি ইসলাম দর্শন চর্চা করেছিলেন, আর বাংলার মতো একটা মাটি, যে মাটিতে কাজী নজরুল ইসলাম দাঁড়িয়ে শ্যামাসঙ্গীত রচনা করেছিলেন, সেই মাটিতে দাঁড়িয়ে ফিরহাদ হাকিমের মতো মন্ত্রীরা সংবিধান ছুঁয়ে শপথ দিয়ে মন্ত্রী হয়ে তারপরে খিদিরপুরে গিয়ে বলে যারা মুসলমান হয়ে জন্মায়নি তারা সবাই অভাগা, আর তারপর চেতলা এসে দুর্গাপুজো করে বলে দেখো আমি ফিরহাদ হাকিম হলে কি হবে, আমি দুর্গাপুজো করছি, অতএব সবাই আমাকে ভোট দাও। এই রাজনীতি যারা করে, চেতলায় দুর্গাপুজো করবো আর খিদিরপুরে গিয়ে বলবো মুসলিম ছাড়া বাকি সবাই অভাগা, তারা হচ্ছে বাংলার সত্যিকারের মির্জাফর। দাদা, অর্জুন সিং বলছে যে মুর্শিদাবাদে যা ঘটনা ঘটছে, আমি বাইরে থেকে হিন্দু নিয়ে আসবো, লোক নিয়ে দেখো, উত্তরপ্রদেশ থেকে লোক আনার বদলে না উনি একা উত্তরপ্রদেশ চলে যান, তাহলে ওনারও শান্তি, উনিও ভালো করে নিজের ভাই দেশওয়ালি ভাইদের সঙ্গে থাকতে পারবেন, আর ভাটপাড়া ব্যারাকপুরটাও কিছুটা শান্ত হবে। এই অর্জুন সিংকে নিয়ে কি, দেখুন ইনি পৃথিবীর প্রথম অর্জুন, যিনি নিজেও জানেন না উনি পাণ্ডবদের সাইডে আছেন না কৌরবদের সাইডে আছেন। ওনাকে নিয়ে কি বলবো বলুন তো? ওনার এত উত্তরপ্রদেশের লোক ভালো লাগে, উনি উত্তরপ্রদেশে রাজনীতি করুন। অমিত শাহকে চিঠি দিয়েছেন 4টে জেলায় লাগু করার জন্য। দেখুন ওরা অনেক বিভিন্ন সময় এনআইএ চায়, বিভিন্ন সময় আফস্পা চায়, বিভিন্ন সময় 355 চায়, বিভিন্ন সময় রাষ্ট্রপতি শাসন চায়। কিন্তু অমিত শাহ, আমার ধারণা অমিত শাহর অফিসের কোনো টেবিলের যদি একটা পায়া ছোট হয়ে যায়, তাহলে পশ্চিমবঙ্গ বিজেপি নেতাদের যে চিঠিগুলো ওনাকে জমা পড়ে, ওই চিঠিগুলোকে ভাঁজ করে ওনার টেবিলের ছোট পায়ের তলায় কার্নিক দেন। এর বাইরে আজ পর্যন্ত বিজেপির কোনো নেতার, পশ্চিমবাংলার কোনো নেতার চিঠিতে অমিত শাহ তো কিচ্ছু গেল বলে দেখলাম না। ওরাও চিঠি লিখছে, অমিত শাহ সেই চিঠি নিয়ে টেবিলের তলায় কার্নিক দিচ্ছেন। থ্যাংক ইউ।